আসসালামু আলাইকুম সবাইকে। আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ব্লগে। আজ আমি আপনাদের ঘুরে দেখাবো এশিয়া মহাদেশের সর্ববৃহৎ আনসার ও ভিডিপি একাডেমি, যেটি বাংলাদেশের গাজীপুরে অবস্থিত। শুরুতেই আমরা চিড়িয়াখানার দিকে এগোচ্ছিলাম। তো আনসার ভিডিপির যে একাডেমি রয়েছে সেটার ভিতরে চিড়িয়াখানার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমি এবং আমার মামা এই পুরো ব্লগটি করেছি, আপনাদের সাথে থাকবো। আমি আসলে শেষ থেকে শুরু করতে যাচ্ছি। আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে আমরা বের হয়ে যাওয়ার মুহূর্তের কিছু দৃশ্য। এখানে স্কুল পড়ুয়া বাচ্চারা, এটা যেটা আনসার ব্যাটালিয়নের যে স্কুল রয়েছে সেখান থেকে বাচ্চারা স্কুল ছুটির পর সাইকেল দিয়ে এগিয়ে যাচ্ছিল। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমরা মূলত চিড়িয়াখানা থেকে বের হয়ে আনসার ভিডিপি হসপিটালের দিকে এগিয়ে যাচ্ছিলাম। খুবই চমৎকার কৃষ্ণচূড়া দেখতে পাচ্ছেন আপনারা এখানে। এখন আমরা চলে এসেছি উক্ত একাডেমির যে সাইক্লিং স্পট রয়েছে, এখানে সাইক্লিং করা হয়, এই পুরো মাঠে জুড়ে সাইক্লিং করা হয়। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে চিড়িয়াখানার যে মেইন আকর্ষণ, এখানে কিছু ময়ূর রয়েছে। আমরা ভিডিওর সামনের অংশে ময়ূরের শব্দ শুনতে পাবো। এই যে ময়ূরটা কিছুক্ষণ পরেই আপনারা দেখবেন যে ময়ূরটা পাখা মেলছে। এই যে এখানে আমরা খুবই চমৎকার একটি ময়ূর দেখতে পাচ্ছি। এই যে একদম পাখা মেলে আছে একটা ময়ূর, খুবই দারুণ একটা মুহূর্ত। Reciprocate the feeling, find peace beneath the surface. Everything's peachy. চিড়িয়াখানার ভিতরে আমরা এখন চলে যাচ্ছি আরেকটা সেকশনে। এখানে হচ্ছে মাছ রয়েছে, কচ্ছপ রয়েছে। এখানে রয়েছে বাজ পাখি, যেটা বড় গাছের মগডালে বাসা তৈরি করে আর বছরে একবার দুটি করে ডিম দেয়। এখানে আপনার বাজ পাখি ছাড়াও আরেকটা জিনিস দেখবেন, যেটা হচ্ছে ঈগল দেখে মনে পড়ে গেল, যখন আকাশে মেঘ জমা হয়, যখন বৃষ্টি পড়ে, সবগুলো পাখি বা সবাই আমরা সেই বৃষ্টি থেকে আশ্রয়। এটা হচ্ছে কিন্তু ঈগল একমাত্র পাখি যে সকল বৃষ্টি মেঘ বাধা উপেক্ষা করে সে মেঘের উপর দিয়ে উড়ে যায়। অর্থাৎ আমাদেরকে প্রতিকূলতা কাটিয়ে ওঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এটা আমরা ঈগল থেকে দেখে শিখতে পারি। এই যেখানে বানর রয়েছে, বানরের সাথে আসলে খুবই চমৎকার যে মুহূর্ত কেটেছে আমাদের। বানরগুলোর ভিতরে থেকে লাফাচ্ছে। তারা আসলে, তাদেরকে যদি আপনি কিছু খেতে দেন, তারা খুব সুন্দর করে মানুষের মতো এভাবে হাত বাড়িয়ে নিতে পারে। এই যে দেখেন, আমরা এখান থেকে বাইরে থেকে বাদাম দিচ্ছিলাম। তো এই যে বানরটা এই মাঝখান দিয়ে এসে হাত বের করে বাদামটা নেওয়ার চেষ্টা করছে। এই যে এখান থেকে বাদাম দেওয়া হচ্ছিল। দেখা যাচ্ছে এখানে প্রায় সবগুলো বানর একদম সামনে এসে রয়েছে। তারা খাবারের জন্য অপেক্ষা করছে। খুব সুন্দর করে তার হাত বাড়িয়ে বাদামটা নিয়ে যাচ্ছে। যাই হোক, কিভাবেই আমরা বানরের সাথে খুব চমৎকার কিছু মুহূর্ত কাটিয়েছি। এই বানরটাকে দেখেন কত সুন্দর করে বাদামের খোসা ছাড়াচ্ছে, এবং খোসা ছাড়িয়ে সে নিজেই বাদামটা খাচ্ছে। তাদের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে, truly amazing, just amazing. We must have to praise the creations of our Lord.
আসো। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এখানে টিয়া পাখি দেখা যাচ্ছে। মরিচ ফ্রাই। টিয়া পাখিকে ওরা খাবার দিচ্ছিল। এখানে কয়েকটা বাচ্চা ছেলে ছিল। খরগোশ। এখানে একটা চমৎকার পাখি রয়েছে। এই পাখিটার নাম কি আপনারা কমেন্ট করে জানান। এটা বাঁশি বাজায়। দেখে আপনারা কারা কারা চিনতে পারেন। ধনেশ, ধনেশ। আমার কথা শুনে না। আচ্ছা, দেখিয়ে দিলাম। এটা একটা রাজধনেশ পাখি, যেটাকে ইংরেজিতে হর্নবিল বলা হয়। আচ্ছা, তুমি একটু এখানে বসবা। এখানে কবুতর রয়েছে। তারপর সামনের দিকে রয়েছে সাদা ইঁদুর। এই যে ভিতরে দেখা যাচ্ছে সাদা ইঁদুরটা আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি খুব ছোট ছিল মাঝখানের ছিদ্রগুলো, যার জন্য হয়তো আপনার ক্লিয়ার দেখা যাচ্ছে না। তবুও যতটুকু চেষ্টা করেছি দেখানোর জন্য। এটাই। এই ইঁদুরগুলোর ভিতরে সাদা ইঁদুরগুলো দৌড়াদৌড়ি করছিল। এখন আপনারা খুব ক্লিয়ারলি ইঁদুরগুলোকে দেখতে পাচ্ছেন। সরাইলা কুকুর মনে হয়। কুকুর। এখন আমরা চলে এসেছি ঘোড়ার খামারে। ঘোড়ার খামারের পুরো দৃশ্যটি লাইভ করেছে আমার মামা মোহাম্মদ আবিদুল হাসান শুভ। সেখানে আপনার ঘোড়ার বয়স, ওর নাম হচ্ছে নবাব। ওর জাত হচ্ছে ভারতীয় জাত এবং ওর ওজন হচ্ছে 515 কেজি। আর ওর জন্ম তারিখ জানি না, কিন্তু 2012 সালে জন্ম হয়েছে। আসুন আপনারা একটু ভালোভাবে ঘোড়াটা দেখেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন একটা ঘোড়া। এই ঘোড়াটির নাম হচ্ছে তিতুমির ঘোড়া। ওর জন্ম হয়েছে 2014 সালে। ওর ওজন 520 কেজি। এদিক সেদিক কিছুটা হতে পারে এবং ওরও জাত ভারতীয় জাত। আপনাদেরকে আরো কিছু ঘোড়া দেখাবো। এটাকে দেখেন, একদম কালো, খুব সুন্দর ঘোড়া। ঘোড়াটির নাম হচ্ছে বাহাদুর। ওর জন্ম হয়েছে 2015 সালে এবং ওর ওজন হচ্ছে 500 কেজি। এটাও ভারতীয়, ভারত থেকে আনা হয়েছে। দেখেন একদম সাদা ঘোড়া, অনেক সুন্দর। নাম হয়েছে অগ্নি। ওর জন্ম সাল হচ্ছে 2017 সাল। ওর ওজন 480 কেজি। ওকেও ভারত থেকে আনা হয়েছে। নামটা অগ্নি কেন এটা বলে দাও। ওর নামটা অগ্নি হচ্ছে কারণ হয়েছে ও আগুনের মতো দৌড়ায়। ও যখন দৌড় দেয় ও আগুনের মতো। ওর কালারটাও, ওর শরীরের মানে রংটাও কিন্তু আগুনের মতো। হ্যাঁ, আর ওর এই ঘোড়াটা দেখেন, সামনে দিয়ে চিকন, পিছনে দিয়ে মোটা। এই ঘোড়াটার নাম হচ্ছে শাহিন শাহ। এর জন্ম সাল হচ্ছে 2019 সাল। ওজন হচ্ছে 500 কেজি। এটাও ভারত থেকে আনা হয়েছে। বাকি ঘোড়াগুলোর সাথে যদি এটার জন্মসাল দেখি তাহলে দেখা যায় যে এটার ডেভেলপ একটু দ্রুত হয়েছে। এটা দ্রুত বর্ধনশীল একটা ঘোড়া। এগুলোর তো নাম নাই, আমি বলতে পারবো না। সেগুলোকে দেখিয়ে দাও। এটা আপনারা রূপকথার কার্টুনে যেরকম পঙ্খিরাজ ঘোড়া দেখেন, ঠিক সেই রকম একটি পঙ্খিরাজ সাদা ঘোড়া। আসলে সবগুলো ক্লিপ নেওয়া হয়নি, যার জন্য আপনাদের পুরোটা দেখাতে পারিনি। সরি ফর দ্যাট অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।